এক্সকিউজ মি, আপনারা কারা? আমাকে টাচ করলেন কেন? হ্যাঁ, আমি মেন নায়িকা, আমাকে 3000 টাকা বেশি দিতে হবে। বস, ওরা আমার মারলো কেন? আমার দোষ কি? আমি তো আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করছি, তারপরও এই শফিক চৌধুরীর বুকে সিল মারোস? তুই কত বড় মাইকেল হইছস? আমি তোরে দেখালাম, একবার খালি পায়া নেই। বস, এমন তো কথা ছিল না, এটা সম্ভব না, কোনোদিনও না। আপনি আমার মাইরা ফেলান। আহ, কত কথা বলে রে। তার মানে তুই কইতে চাইতেছস তোরে দিয়ে কাজ সম্ভব না, তাই তো? বস, আমি বাধ্য হয়ে খারাপ কাজে নামছি। আমি কিন্তু অপরাধী না, খুনি না। বুঝছি, তুই যদি এ কাম পারবি না, আমরাও জুলুম করবো না। তাহলে তুই এক কাম কর, এতদিন তোর আর লুনার পেছনে আমার যত টাকা খরচ হয়েছে ওইটা ফেরত দিয়া তুই ফোট। রশিদ, জি বস। কত খরচ হয়েছে রে? বস সব কিছু মিলে 25 লাখ হবো। বস, 25 লাখ টাকা আমি কোথায় পাবো, কিভাবে দিব? আপনি তো আমার অবস্থা সম্পর্কে জানেনই। আমরা এত কথা বুঝি না, শুধু জানি তোমার মা চিকিৎসার জন্য মাসে লাখ টাকা খরচ হয়। কি ঠিক বলছি না? বস, খুন ছাড়া যে কোনো কিছু করতে পারেন, আমি রাজি। আমার মা অসুস্থ, মায়ের চিকিৎসা না করাইলে মা মরে যাইব। আর এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আহা, তুই ব্যাপারটা বুঝতেছস না কেন? আর কাজটা তো খুব একটা কঠিন না। এক কাম করবি, ওরে নিয়ে ঘুরতে যাবি বাইরে, ব্রিজের উপর থেকে ফালাই দিবি, নদীতে পড়ে যাবে। আর না হয় বাসার ছাদে তুলবি, কথা বলতে বলতে ফালাই দিবি, নিচে পড়ে যাবো, ডে ইজি। বস, আপনি কিন্তু আমার দুর্বলতার ফায়দা নিচ্ছেন। লুনার মতো মেয়েকে মেরে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না। 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আমার টাকা ফেরত দিবি, না হয় লুনার লাশ। রশিদ, আয়। হায় আল্লাহ, আপনার কি হয়েছে? কে মারছে? ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি, কিছু নিয়ে যাইতে পারে নাই। মারামারি করার সময় লোকজন চলে আসে, শয়তানগুলো দৌড়ে পালায়। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আপনার বড় কোনো ক্ষতি হয় নাই। আঘাতের চিহ্নগুলো বোঝা যাচ্ছে। আপনি বেডরুমে চলেন, আমি আপনাকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। বাসা পর্যন্ত যেহেতু একাই আসতে পেরেছি, ড্রয়িং রুম থেকে বেডরুমেও একাই যেতে পারবো। সরি। ভয় নেই, আমি আপনাকে টাচ করব না। সামান্য মোবাইল মানিব্যাগ বাঁচানোর জন্য আপনি মারপিট করলেন? যদি আপনার কিছু একটা হয়ে যেত, ওদের হাতে যদি ছুরি থাকতো, ওরা যদি আপনাকে ছুরি মেরে বসতো, আপনি তো ধনী মানুষ, যা চেয়ে দিয়ে দিতেন, কেন জীবনের ঝুঁকি নিলেন? আসলে মোবাইলে মানিব্যাগে অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। দেখেন, আমাকে উল্টাপাল্টা বোঝালে হবে না। সামান্য ডকুমেন্টসের জন্য আপনার বিজনেস অফ হয়ে যেত না। না মানে সাময়িক অসুবিধা হবে। চুপ করেন, আপনি এরকম আর করবেন না। যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো একবারও কি ভেবেছেন? আচ্ছা, আপনার এখন কেমন লাগছে? শরীরে হালকা ব্যথা আছে,
রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কালকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরেন। আমি সন্ধ্যায় আমার বন্ধুদেরকে দাওয়াত দিয়েছি। তাহলে আমি অনলাইনে খাবার। না, আমি রান্না করব। আপনি সকালে উঠে বাজারে যাবেন, দেন অফিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সেক্রেটারি মিথিলাকেও দাওয়াত করি। শিওর, আমার কোনো প্রবলেম নেই। দুলা ভাই, আমার বান্ধবী কিন্তু খুব দুঃখী, ওকে কখনোই কষ্ট দেয়নি। ওকে কষ্ট দেওয়া মানে আমাদের দুজনকে কষ্ট দেওয়া। পারবেন এত সুন্দর সুন্দর ফুলের মতো দুইটা শালিকে কষ্ট দিতে? কখনোই না। হুমায়ুন ভাইয়ের মতো মানুষই হয় না। সে লুনাকে অনেক বেশি ভালোবাসে। আমার মনে হয় না সে লুনাকে কখনো কষ্ট দিতে পারে। আমি দেখছি। আসুন। হ্যালো স্যার, হ্যালো ম্যাম। গুড ইভিনিং ম্যাম, সামান্য উপহারটা আপনার জন্য। থ্যাঙ্কস, বাট মিথিলা, নো ম্যাডাম, অনলি ভাবি। তাতেই আমি খুশি হব। ঠিক আছে ভাবি, এখন থেকে ভাবিই ডাকবো। ঠিক আছে, আমরা সবাই এতক্ষণ তোমার জন্য ওয়েট করতেছিলাম। জি, আপনার জন্য অপেক্ষা করতে করতে আমরা কিন্তু ইতিমধ্যে 3 কাপ চা খেয়ে ফেলেছি। ফাজলামি করিস না, 2 কাপ। আরেকটা থাম, খাবার টেবিলে চল। হোয়াট আ গ্রেট ইভিনিং। থ্যাংক ইউ হুমায়ুন ভাই। সত্যি অনেক সুন্দর সময় কেটেছে, সাথে সাংঘাতিক ভালো ডিনার। থ্যাংক ইউ দুলা ভাই। থ্যাঙ্কস আমাকে না, থ্যাঙ্কস লুনাকে দাও, কারণ লুনাই সব কিছু করেছে। থ্যাঙ্কস বান্ধবী। আচ্ছা, অনেক হয়েছে, এবার চল। তোদেরকে বাড়িতে রেখে তারপর আমার নিজের বাড়িতে যাইতে হবে। আসি রে বন্ধু, ভালো থাকিস। থ্যাঙ্কস দুলা ভাই। শোন, যখন ইচ্ছে হবে আমার বাসায় চলে আসিস। ঠিক আছে, গেলাম। লুনা, আমি রেখে দিয়ে আসি। আচ্ছা। ও মিথিলা, তুমি না বলেছিলা যে পায়েসটা অনেক ভালো হয়েছে? চলো তোমাকে আরেকটি পায়েস দিই। ভাবি, পায়েস অনেক মজা হয়েছে, কিন্তু পেটে একদম জায়গা নেই। ভাবি, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ শিওর, কি মনে করব বলো। স্যারের একটু খেয়াল রাখবেন, একটু কেয়ার করবেন। কেন মিথিলা, কোনো কিছু কি হয়েছে? আসলে ইদানিং বিজনেসে একটু লস যাচ্ছে, তাই নিয়ে স্যার টেনশনে থাকেন, তাই আর কি বললাম। ভাবি, আপনি কিন্তু খুবই ভাগ্যবতী একজন মানুষ যে আমার স্যারের মতো একজন জীবনসঙ্গী পেয়েছেন। স্যার কিন্তু খুবই ভালো মানুষ। জানি মিথিলা, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। অফিসে কোনো সমস্যা হলে তুমি আমাকে প্লিজ শেয়ার করো, তাহলে হচ্ছে আমি বাসায় তার খেয়াল রাখতে পারবো। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। যত দিন যাইতেছে তুমি তত বেশি মনের মধ্যে গাইতা যাইতেছ। লুনা, তোমার আসর থেকে নিজের কেমনে রক্ষা করবো আমি যার পারতেছি না। দিন দিন তোমার মধ্যে ডুইবা যাইতেছি। হ্যাঁ, ভিতরে আসো। সরি এত রাতে আপনার ডিস্টার্ব করার জন্য। আমার জন্য আপনার ঘুম নষ্ট হলো না তো? না না, ঠিক আছে। তা আপনি এত রাত্রে কিছু বলবেন? হুমায়ুন, আমি আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ, আপনি আমাকে এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দিয়েছেন। তুমি ধন্যবাদ জানাচ্ছ কেন? ধন্যবাদ তো আমি দিব। আমিও দারুণ উপভোগ করেছি। থ্যাংক ইউ সো মাচ। মিথিলা বলল অফিসে নাকি কি প্রবলেম হয়েছে, ব্যবসা নাকি ভালো যাচ্ছে না। ব্যবসা নিয়মিত এমন,
কখনো ভালো কখনো মন্দ। তারপর সুবিধা অসুবিধা আমাকে বলবেন, নিজেকে একা ভাববেন না। আপনার যদি ঘুম না আসে আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দিব? এতে যদি আপনার তাড়াতাড়ি ঘুম আসে। ঠিক আছে। হুমায়ুন, হুমায়ুন, লুনা, 7 দিন পর তোমাকে ছেড়ে চলে যাব। কি করে থাকবো, কি করে বাঁচবো আমি? মামুন, তুই এই অসময়ে আমার বাসায়? সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে বন্ধু। আচ্ছা, এই যে দরজায় দাঁড়ায় আছিস কেন? ভিতরে চল, বসে কথা বলি। মামুন, উনি বাসায় নেই। তুই যা বলার এখানে দাঁড়িয়ে বল। বুঝলাম না লুনা, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস। আমাকে বিশ্বাস করিস না, আমরা কত পুরনো বন্ধু। বিষয়টা বিশ্বাস অবিশ্বাসের না। তুই বিয়ে কর, একটা সংসার কর, তুই ঠিকই বুঝতে পারবি। আচ্ছা বল, কেন আসছিস? কেন আসছি? কঠিন প্রশ্ন। আচ্ছা, তুই হুমায়ুনকে বলছিস যে তোর একটা বাড়ি লাগবে, ব্যাংকে কয়েক কোটি টাকা লাগবে? না। কেন বলিস নাই কেন? আর কবে বলবি? বিয়ের পর তো 18 দিন পার হয়ে গেছে অলরেডি। ওনার ব্যবসাটা ভালো যাচ্ছে না এই সময়। ব্যবসা ভালো যাচ্ছে কি যাচ্ছে না তা দিয়ে আমরা কি করব? দেখ, ব্যবসা যদি ভালো না যায় তাহলে টাকা দিবে কোত্থেকে? আরে তুই বুঝতেছিস না কেন? ওরা হচ্ছে খানদানি বড় লোক। ওদের চিটাগাঙে বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে। তুই একটু আবদার করলেই তো ঢাকার বাড়িটা তোর নামে লিখে দেয়। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, তুই আবার হুমায়ুনের প্রেমে টেমে পড়ে যাস নাই তো? দেখ, ওনার ব্যবসাটা সত্যিই ভালো যাচ্ছে না, আমরা কিছুদিন ওয়েট করি। তোকে যেটা জিজ্ঞেস করছি তুই সেটার আনসার দে। তুই কি হুমায়ুনের প্রেমে পড়ছিস নাকি ওর টাকার প্রেমে পড়ছিস? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, যা তো তুই। তুই হুমায়ুনের সাথে প্রেম কর, আমার কোনো সমস্যা নেই। তুই হুমায়ুনের সাথে সংসার কর, তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার 2 কোটি টাকা লাগবে, বুঝছস?
না হলে হুমায়ুনের সামনে তোর মুখোশ টেনে একেবারে ছিঁড়ে ফেলবে। তোর হাতে মাত্র 7 দিন সময় আছে। काम कर अरे मेरा डिसीजन फाइनल मेरे আর কাজটা তো খুব একটু কঠিন না, এক কাম করবি ওরে নিয়ে ঘুরতে যাবি বাইরে, ব্রিজের উপর যায় ধাক্কা দেখা ফেলাই নদী। লুনার মতো মেয়েকে মেরে আপনার কি লাভ? লাভ ক্ষতি বুঝি না, 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আমার টাকা ফেরত দিবি, না হয় লুনার লাশ। যদি লুনা বাইচা থাকে মা মরে যাব, যদি মা বাইচা থাকে লুনা মরে যাব, এখন আমি কি করব? দুইজনের কাউরে ছাড়া আমার জীবন নিরানন্দময়, বিষাদ, তিতা, অর্থহীন। আমি কি করব? মামুন ভাই, আপনি 5 মিনিট বসুন, আমি আসছি। ঠিক আছে ভাই। তোর ফালতু কথা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বল। আরে বান্ধবী শোন না, আমি এখন আছি কই জানিস? হুমায়ুন ভাইয়ের অফিসে। কি? তুই হুমায়ুনের অফিসে কেন গেছিস? তুই লাইনে থাক, শুনতে পারবি কেন আসছে। কথা বলিস না কিন্তু। মামুন ভাই, সরি, আপনি এখন বসে রাখলাম। আচ্ছা, আপনি কি কিছু কথা বলতে এসেছেন নাকি জাস্ট দেখা করতে এসেছেন? না মানে ভাই, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আর কি আপনার সাথে একটু দেখা করে যাই। আচ্ছা হুমায়ুন ভাই, একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলুন, কি কথা? ধরেন আমি অনেক বড় একটা ধনী ব্যক্তি, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুর অভাব নাই। একটা মেয়েকে আমি ভালোবেসে বিয়েও করলাম। বিয়ে করার 1 মাস পর জানতে পারলাম যে মেয়েটা আসলে আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু হাতিয়ে নেওয়ার জন্য আমাকে বিয়ে করছে। মেয়েটা আসলে প্রফেশনাল চিটার। তো এখন আমার কি করা উচিত? আমি তো বলবো ওকে সোজা গুলি করে দেন, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিরে বন্ধু, শুনছিস তো পুরাটা? হুমায়ুন ভাই কিন্তু একটা সাচ্চা প্রেম।
প্রেম নিয়া ভালোবাসা নিয়া একদম বাটপারি সহ্য করতে পারে না। তোর কপাল অনেক ভালো, একটা সাচ্চা প্রেমিককে হাজবেন্ড হিসাবে পাইছিস। মামুন, তুই না আমার বন্ধু, তুই আমার এত বড় ক্ষতি করতে পারবি? তুই হুমায়ুনের সাথে সংসারের স্বপ্ন দেখতেছস, দেখ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার 2 কোটি টাকা চাই। মামুন, তুই এমন করিস না ভাই, তোর জন্য আমি হুমায়ুনকে পেয়েছি। আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমি তোর জন্য দোয়া করব। তুই এরকম করিস না ভাই, প্লিজ। তোর সাথে হুমায়ুনের বিয়া দিছি কেন? টাকার জন্য। এইটা আমার জীবনের বেস্ট চান্স, এই চান্স আমি মিস করতে পারব না। এই চান্স মিস করলে জীবনেও আমি বড় লোক হইতে পারবো না। শোন, হাত পা ধইরা কোনো লাভ নাই, তোর হাতে আর মাত্র 2 দিন সময় আছে। মামুন ভাই শোন, যে কোনো কিছুর বিনিময়ে মায়ের চিকিৎসা বন্ধ করা যাবে না। তার জন্য যদি কাউকে মারতে হয় মারবো, যদি আমার জেল হয় ফাঁসি হয় হবে। মাকে বাঁচাতে হবে। মায়ের কাছে আমার অনেক ঋণ, অনেক। আজকে কি মামুন আপনার অফিসে এসেছিল? হ্যাঁ, দুপুরের দিকে। এত রিকোয়েস্ট করলাম, তারপর লাঞ্চ করতে রাজি হলো না। মামুন কি আপনাকে কিছু বলেছে? তেমন কিছু না, জাস্ট দেখা করতে এসেছিল। মামুন আমাকে ফোন করেছিল, আপনার কথা বললো, আপনার সাথে দেখা করে অনেকে অনেক ভালো লেগেছে। নাইস, মামুন খুবই ভালো ছেলে। লুনা, কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। রিয়েলি? ওয়াও, আই এম সো এক্সাইটেড। থ্যাংক ইউ। জায়গাটা সুন্দর না? এটা আপনার বেড়ানোর জায়গা? কেন, পছন্দ হয়নি না? না, পছন্দ হয়েছে। আপনি থাকলে আমার সব ভাল লাগে। আপনি থাকলে আমার অন্ধকারও ভাল লাগে। আপনি না থাকলে আলো অন্ধকার লাগে। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি ব্রিজে একটু দাঁড়াও, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। ওকে।
সরি ভাই ভাই লাগে নাই তো আপনারা ভাই সরি ভাই পাগল নাকি? চোখ নাই? রাস্তা চলাচলের সময় ব্যবহার করা যায় না চোখ দুটা? আচ্ছা সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, বাইরে ডিনারও করলাম, এখন শরীরটা অনেক ক্লান্ত লাগছে। ও আচ্ছা, তাহলে আপনি ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোফায় বসুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। না লাগবে না, আমি ঘুমাতে যাব, তুমি ঘুমাও। গুড নাইট। তুই যা পারিস কর, হুমায়ুনকে যা খুশি তাই বল। আমি চিটার, হুমায়ুনকে আমি টাকার জন্য বিয়ে করেছি। বিয়ের পর বাড়ি ঘর টাকা পয়সা হাতিয়ে তারপর হুমায়ুনকে ডিভোর্স দিয়ে দিব, তাই তো বলবি বল, আমার কোনো প্রবলেম নাই। না, আমি ভয় পাই না। দেখ মামুন, এটা সত্য, আমি হুমায়ুনকে টাকার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু দেখ আমি এখন সত্যি হুমায়ুনকে ভালোবেসে ফেলেছি। আমি ওর সাথে সারাটা জীবন থাকতে চাই। দেখ, আমি তোর জন্য হুমায়ুনের কাছে 2 কোটি টাকা চাইতে পারবো না। মামুন, আমি তো তোর শুধু বন্ধু না, আমি তো তোর বোনের মতো, তুই আমার এত বড় ক্ষতি করতে পারিস না। হ্যালো হ্যালো মামুন, হ্যালো হ্যালো। আপনি হুমায়ুন? আমি আপনাকে কিছু বলতে চাই, যদিও কথাগুলো আপনাকে আমার আরো আগে বলা উচিত ছিল, কিন্তু ভালোবাসার ভয়ে, আপনাকে হারানোর ভয়ে বলতে পারিনি। আপনি আমাকে মাফ করে দিবেন। আমি না, চুপ করো, তুমি কি বলবে আমি জানি। তুমি আগে আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমার কাছে মিথ্যা বলেছি। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব মিথ্যা। মানে মানে এই শফিক চৌধুরীর বুকে সিল মারো? তুই কত বড় মাইকেল হইছস? আমি তোরে দেখালুম, একবার খালি পায় না। 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আমার টাকা ফেরত দিবি, না হইল না লাশ। আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকে রক্ষা করব। এখন মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সিদ্ধান্ত তোমার। বেটার হয় তুমি সেফ কোনো জায়গায় পালিয়ে নিজের জীবন রক্ষা করো। হুমায়ুন, আমি যদি পালিয়ে যাই তাহলে তো আপনাকে শফিক মেরে ফেলবে, কারণ আপনি তো 25 লাখ টাকা দিতে পারবেন না। লোনা, আমি এখন কি করব? আমার বাঁচার কোনো রাস্তা নেই। হুমায়ুন, যা হবে আমরা দুজন একসাথে মোকাবেলা করব, শফিককে একসাথে ফেস করব। বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। আর বের হব না, আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাবো না, আজকে খেয়ে আর খাবো না। স্যার, কিছু ফাইল সাইন করানো দরকার ছিল। আরে মিথিলা, তুমি আসছো না? ফাইল সাইন করতে হবে। আচ্ছা মিথিলা বেবি, এত দূরে দূরে থাকো কেন শোনা? একটু আমার কাছে আসো। স্যার প্লিজ এমন করবেন না। না,
আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ইদানিং তুমি কেন যেন আমার এত ভয় পাও। আমার এত ভয় পাওয়ার কি আছে? আমি কি অতই খারাপ মানুষ? আমি একটু লিটল খারাপ। দেখেন স্যার, এমন করলে কিন্তু আমার চাকরি করা সম্ভব না। সরি সরি সরি, ধাক্কা লেগে ফাইলগুলো পড়ে গেলে। শোনো, ওইগুলো কিন্তু কাগজ না, ওগুলো রিসিভ। ওগুলো উঠাও, না উঠায় মহিলা গরুর মতো দাঁড়ায় আছে। উঠাও। বস, অনুমানের তো কোনো খবর নাই, আজকে অফিসে আসে নাই, ফোন বন্ধ। শালা কুত্তা, মহিলা মানের সামনে বকাবকি করার এক ধরনের অভদ্রতা। ওই তোরে না কইছি ওই শালারে সবসময় চোখের সামনে রাখবি। বস, অফিসে আসার থেকে সে বাসা যাওয়া পর্যন্ত আমি তার খোঁজ খবর রাখি। আজকে তো সে অফিসে আসে নাই। হনুমানরে না পাইলে তোকে কিন্তু খবর আছে, একদম আড্ডি উড্ডি ভেঙে গেলাম। এখন যা, ওই হনুমানরে খোঁজ, আর খুঁজে না পাইলে ওর বাসায় যাবি, যা লুনারে ফ্ল্যাটে আটকে রাখবি। ওই যদি বেশি ফালাফালি করে পায়ে একটা গুলি করে দিবি। যা, আমি আসতেছি। ঠিক আছে। স্যার, মানুষের নাম বিকৃত করা কিন্তু মহাপাপ। আরে রাখো তো এইসব পাপ পুণ্যের হিসাব। এত পাপ পুণ্যের হিসাব করলে পরে জীবনে বড় হতে পারবা? হ্যাঁ, শোনো, সব পাপ পুণ্যের হিসাব বাদ দিয়ে আসো না, দুজন মিলে একটু গল্প করি। হাতটা কিন্তু হলদি মরিচ বাটা হাত না। ঘটনা কি ঘটলো? হ্যাঁ, আমার অফিসে চাকরি করে আমার লগে তেজ দেখাও, আমার লগে রাগ করো, এটা রক্ষায় না। দরজা খোলা আছে, প্লিজ কাম। কি আসলো? আরে মিথিলা, তুই বস না। আর তুই যে আসবে আমি তো বুঝতেই পারিনি। স্যার, শফিক স্যার লোকজন নিয়ে আসছে, আপনারা এখনই কোথাও চলে যান। কি স্যার স্যার করছিস? তুই বস। লুনা সবই জানে তুই আর আমি বন্ধু। আমরা দুজন শফিকের অফিসে চাকরি করি। লুনাকে বিয়ে করে শাস্তি দেওয়ার জন্য শফিক আমাকে হায়ার করেছে। এসবের লুনা সবই জানে। মিথিলা, আমার এক বন্ধুর কথা শুনে হুমায়ুনকে বড়লোক ভেবে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি। আমার প্ল্যান ছিল হুমায়ুনের থেকে একটা বাড়ি, কয়েক কোটি টাকা নিয়ে হুমায়ুনকে ডিভোর্স দিয়ে দিব। কিন্তু এখন দেখি হুমায়ুনের কিচ্ছু নেই। তারপরেও তোরা এখানে এভাবে বসে আছিস, এমন ভাবে যেন কিছুই হয়নি তোদের মধ্যে। আমরা পরস্পরকে ভালোবেসে ফেলেছি বন্ধু। আমরা দুজন একসাথে সারা জীবন থাকার অঙ্গীকার করেছি। বেঁচে থাকলে তো একসাথে থাকবি। হুমায়ুন, তুই এক্ষুনি পলা, শফিক কিন্তু আসছে। আচ্ছা ঠিক আছে, তুই আগে বস, তারপর বল কি জানিস। এই তো পায়ে গেছি। আরে বাহ, এই কাজ তো অর্ধেক কমে গেল রে। তুমি দিলাম এখানে আছে। ওই চিটার বাট পারলো না। এই শফিক চৌধুরীর টাকা দিয়া খুব মজা ফুর্তি করতেছস না? খুব মজা লাগে। আজকে তোর ফুর্তি একদম ছুটে ফেলাবি। ভাই রে ভাই, কি ট্যালেন্ট! এই শফিক চৌধুরী সারা বাংলাদেশের মানুষের মাথায় কাঁঠাল ভেঙ্গা খায়, আর সেই শফিক চৌধুরীর বুকে সিল মারছস। হ্যাঁ, মাইন্ড করছি, আমার সম্মান আঘাত করছস। ভাই, আমি যা করছি বাধ্য হয়ে করছি। আমার বাবা নাই, আমি এতিম। পড়াশোনার খরচ জোগানোর জন্য আমি এগুলো করছি। হায় রে,
কি কষ্ট, এত কষ্ট করতে গেছো কেন? তোমরা তো ভালো করেই জানো আমার একটু তোমাদের মতো সুন্দরী মেয়েদের খুব পছন্দ। তো আমার সাথে সারা মাসে একদিন একটু সময় বের করতে সারা মাসে খরচ উঠে যেত গা। অনেক রাগ দেখি, আমার আবার রাগী মেয়েদের অনেক ভালো লাগে। শোনো, সাপের ল্যাঞ্জায় পা দিছো, কি ভুল করছো জানো না? আমি তোমারে খুন করে রশিদ, এই এটার নাম হনুমান নাকি, পরে ফাঁসায় দিই। শফিক চৌধুরী জালিম, তোর বিচার আল্লাহ করবো। ওই, চুপ কর, তোর কথা কে শোনে? তোর মুখ থেকে গন্ধ বেরোতেছে। সুন্দরী, তুমি বল, কোন স্টাইলে মরতে চাও? ছুরির আঘাতে নাকি বন্দুকের গুলিতে? শফিক, ওগো সাইডে দিয়ে চলে যা, একদম উল্টা বিপদে পড়বি। ছাড় ওগো। এই, চুপ চুপ, চামচিকা, 2 টাকার চামচিকা আবার আমার সাথে কথা বলে। ও, আরে এটা ওই ওয়েটার না? এই, আজকে আমগো ভাগ্য দেখি 007 সব মিলা যেতেছে। এ মাল আটকা, এ মাল জড়িত। ভাই ভাই ভাই, আমি কিছু করি নাই, আমি এত কাউরে চিনি না। আমি তো ভুল করে এই বাড়িতে ঢুকে পড়ছি। ভাই আমার মাফ করে দেন ভাই। আইসোস ভালো হয়েছে, এইবার আমার 16 গলা পূর্ণ হবো আর ফাইনাল খেলা হবো। এই, এইটারে ধর, দুটো জবাই কর, জবাই করে এই দুইটার হাতের সাপোর্ট ছুরিতে লাগায় পুলিশের ফোন দিয়ে ফাঁসায় দে। শফিক ভাই, আপনি পায়ে পড়ি ভাই, আপনি রুলে ছাড়া দেন ভাই, ভাই ছাড়া দেন ভাই। হুমায়ুন, আমাকে বাঁচাও। মিথিলা, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। বাঁচতে চাই। আচ্ছা ফেলো। কি ব্যাপার, কাম শেষ হওয়ার আগে পুলিশের ফোন দিয়েছে কোন হুমুন দিয়ে? থানায় কে ফোন করেছে? স্যার, আমি কল করেছি। একে অ্যারেস্ট করুন। ইনি হচ্ছেন একজন মাদক কারবারি, মানব পাচারকারী শফিক চৌধুরী। ওনাকে অনেক দিন ধরে খুঁজছি, চলুন আমাদের সাথে, চলুন। মিথিলা, কামটা ঠিক করলি না, তোরে আমি দেখেলাম। চলো। তুই বন্ধু নামের কলঙ্ক, তুই চলে যা মামুন, তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। লুনা, তুমি আমাকে মাফ করে দিও। বড় লোক হওয়ার লোভ আমি সামলাতে পারি। না মামুন, তুই চলে যা, তোর এই মুখ আমি দেখতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আজ এখন থেকে শপথ নিলাম আমি আর কখনো খারাপ কাজ করব না। যদি পারিস আমাকে মাফ করে দিস, মাফ করতে পারলে আমাকে একটা কল দিস। ভালো থাকিস। আর হুমায়ুন ভাই, আমার বন্ধুটার খেয়াল রেখে আসি। তোরা ভালো থাকিস, সুখে থাকিস, এটাই দোয়া করি। আসি রে। তোর তো চাকরি নাই, তুই কিভাবে থাকবি? চাকরি নেই তো কি হয়েছে, কাজ তো জানি, একটা না একটা চাকরি ঠিকই জোগাড় করে নিব। মিথিলা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমরা এত বড় বিপদ থেকে বাঁচতে পারলাম। মিথিলা, ভালো থাকিস। না, আমার কিছু নেই, টাকা পয়সা বাড়ি গাড়ি তো দূরের কথা, চাকরিটাও নেই, তোমার হাত ধরার সাহসও আমার নেই। হুমায়ুন, আমরা শিক্ষিত, দক্ষ, আল্লাহ আমাদের সুস্থ শরীর দিয়েছে, হাত পা দিয়েছে, আমরা যে কোনো চাকরি করে খেতে পারবো, হোক সেটা ছোট বা বড়, তাতেই আমাদের চলে যাবে। মা কিডনি পেশেন্ট, প্রতি মাসে ঔষধ আর ডায়ালাইসিসে লাখ টাকার উপরে খরচ। আমি এত টাকা কোত্থেকে জোগাড় করবো? আমার মা তো মরে যাবে, মরে যাবে। হুমায়ুন, মানুষ একটা কিডনি দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। যদি ম্যাচ করে আমি মাকে কিডনি দিব, তাতেই মা সুস্থ হয়ে যাবে। তুমি আমার মাকে কিডনি দেবে? এও কি সম্ভব? আমি কি বলেছি তোমার মাকে কিডনি দান করব? তুমি তো এখনই বললে
তুমি নাকি কিডনি দেবে। হ্যাঁ দিব, সেটা মা কি, তোমার মাই তো আমার মা।